আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের মধ্যে আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই প্রকাশের আজকে থেকে আবেদন শুরু হয়েছে। তো সেটি কিভাবে আবেদন করবেন বা ফর্মটি আপনারা পূরণ করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো সবাই চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে এরকম অ্যাড্রেসটা পাবো DGTA, তো .teletalk.com এই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমরা সার্কুলার যা আছে সেই সার্কুলার কি করবো, আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। তো আমরা এখান থেকে কোন পদে আবেদন করবো আপনারা আগে চিহ্নিত করে রাখবেন। তো তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এখানে যে দেখেন সব আমার ভিডিওতে দেওয়া আছে। তো আপনারা চাইলে ওইখান থেকেও দেখে আসতে পারেন। ঠিক আছে, তো চলেন আমি যদি একটা আবেদন করি আপনাদের মাঝে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আবেদন করতে হবে। তো আমি অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপিং এটাতে আমি এটাতে আমি ফর্মটা পূর্ণ করে আমি আপনাদেরকে দেখাবো। তো নেক্সট বাটনে কি করব, তারপরে আমরা নো বাটনে কি করব, তারপরে আমরা দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত ফর্মটি এখানে আছে। তো আমরা নাম টাম সব সুন্দরভাবে এখানে পূরণ করে দেব। ঠিক আছে, তো আমরা এখানে পূরণ করে দিলে আমাদের সঠিকভাবে এটি পূরণ করে দিব আমরা। তো আমরা এটি সুন্দরভাবে পূরণ করে দিব, হ্যাঁ। তারপরে যে মাতার নাম, তারপরে হচ্ছে জন্ম তারিখ হচ্ছে আগে হলে মাস, তারপরে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে ইয়ার। তো মাস 3/1/2001। তো তারপর বাংলাদেশ, ন্যাশনালি বাংলাদেশি থাকবে, পরে হচ্ছে ইসলাম, ধর্ম ইসলাম, তারপর জেন্ডার হচ্ছে মেল, তারপর হচ্ছে এনআইডি কার্ড নাম্বার এটা আপনারা দিয়ে দিবেন সবাই। এনআইডি কার্ড মাস্ট প্রয়োজন আছে যে এটা। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। পাসপোর্ট থাকলে দিয়ে দিবেন। তো ম্যারিড থাকলে, সিঙ্গেল থাকলে আপনারা এনে সিঙ্গেল দিয়ে দিবেন। তারপর একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আপনাদের মোবাইলটা যেটা খোলা থাকবে সবসময় সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। 09650222394 01965022394। তারপরে একটা ইমেল এটা আপনাদের দিতে হবে পার্সোনালি। আপনারা একটা ভালো ইমেল দিয়ে দিবেন। যদি আপনাদের কোনো কোটা থাকে কোটা দিয়ে দিবেন, যদি কোনো ডিপ্লোমা থাকে, স্টাডি থাকে তাহলে দিয়ে দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড্রেসটা দেওয়া আছে, মানে পার্সোনাল অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস দৌড়া দিয়ে দিবেন। ঠিক আছে, তো তারপরে আমরা এখানে সব দিয়ে দিচ্ছি। তারপরে যদি আপনার দুটোটা এক হয় তাহলে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে আপনাদের আবেদন। তো তারপরে টিক মার্ক দিয়ে দেবেন, তারপরে আবেদনটি এখানে পূর্ণ হয়ে যাবে। আপনি এখানে যা যা লিখবেন তার ওইখানে পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, পূরণ হয়ে যাবে। তারপরে আপনার এসএসসি লেভেল যেটা আছে সেটা দিয়ে দিবেন, এসএসসি। তারপর হচ্ছে এখানে আমার হচ্ছে মারদেশা, রোল নাম্বার হচ্ছে রোল নাম্বারটা, তারপরে আমরা রোল নাম্বারটা দিয়ে দিব 3227। তারপরে আমরা কত পেয়েছি জিপিএ ওটা দিয়ে দিব। তো তারপর আমরা কি এতে পড়ছি, সায়েন্স না আর্টস, এটা গ্রুপ দিয়ে দিব। কত সালে পাস করছি, এসএসসি এটা দিয়ে দিব। তারপর হচ্ছে এইচএসসি যেটা আমরা আছে আলিম। তো তারপর হচ্ছে মারদাসা, তারপর হচ্ছে এটা রোল নাম্বারটা, এটা দেওয়ার পর আমরা রেজাল্টটা দিয়ে দিব। আমরা জিপিএ কত পেয়েছি তো সেটা এখানে দিয়ে দিব। তো কত সালে কোন সাবজেক্ট নিয়ে পড়ছি সেটা দিয়ে দেবো, কত সালে পাস করছি সেই বিষয়টা এখানে দিয়ে দিব। তারপরে আপনি যদি মাস্টার থাকে তাহলে দিয়ে দিবেন। তারপর চাকরি এখানে দেখেন জব এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন, এটি আপনার অপশনাল দিয়ে রাখছে। ঠিক আছে, তো তারপর হচ্ছে আপনার এখানে দেখেন কি বলছে, ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড 20 ওয়াট, বাংলা ইংরেজি থাকতে হবে। তাহলে এখানে
এবং কি ডাটা এন্ট্রির কাজ থাকতে হবে, ওয়ার্ড পেজের কাজ আপনি জানা আছে কিনা। তো আপনি বলবেন এখানে ইয়েস দিয়ে দিবেন, তারপরে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, তারপরে হচ্ছে আপনার এখানে যে অপশনগুলো লেখা আছে সো এখানে তুলে দিতে হবে, ঠিক আছে। তো আপনারা এখানে টাইপ করে সুন্দরভাবে একটি তুলে দিবেন। তো এখানে কি দিছে P3, তো এটি সুন্দর করে দিবেন, নাহলে আপনার হবে না। তো P3S P3SGW5, তো এটা দেওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড চলে আসে, সবকিছু সুন্দরভাবে। তো আপনারা দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। তো ঠিক থাকলে তারপর আপনি এনে একটা ছবি দিবেন। তো আপনার ছবিটা কোন জায়গায় আছে, তো সে জায়গা থেকে আপনার ছবিটা এনে এখানে দিয়ে দিবেন। তো ছবিটা এনে দিয়ে দিই। সাইন দেওয়া ঠিক হলে বা 300x300 সাইন দিতে হবে, এনে 100 কেবির মধ্যে থাকতে হবে মিনিমাম। তো তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা এরকম এসে করবে। তো তারপরে আপনারা এখান থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ডটা রেখে দেবেন, ঠিক আছে। অ্যাডমিট কার্ড রেখে দেবেন এবং কি আপনারা এখানে দেখবেন যে আপনাদের যে টাকা পেড করার যে অপশনটা, তো এখানে সুন্দরভাবে এখানে ফুটিয়ে দিয়েছে। তো আপনারা কিভাবে টাকা পেড করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন যে ফার্স্ট মেসেজ যেটা, সেটা হচ্ছে যে দেখেন প্রথম ফার্স্ট মেসেজ। তো এখানে প্রথম লিখবেন DGDA স্পেস ইউজার আইডি, যে ইউজার আইডিটা লিখে দিবেন। তারপরে এই 1622 এই নাম্বারে MMS দিয়ে দিবেন টেলিটক নাম্বারে, ঠিক আছে। তো টেলিটক নাম্বারে দেওয়ার পরে মিনিমাম টাকা ভরে রাখবেন, কত টাকা, যত টাকা হয় অত টাকা থেকে 5, 7, 10 টাকা বেশি মিনিমাম ভরে রাখবেন, ঠিক আছে। তারপরে দ্বিতীয় মেসেজ যেটা আসবে ফরম্যাটটা, এখানে দেখেন DM স্পেস ইয়েস স্পেস ও এই পরবর্তীতে একটা মেসেজ আসবে। মেসেজ আসার পর আপনার মোবাইলে মেসেজ আসার পরে একটা পিন নাম্বার আসবে। তো সেই পিন নাম্বার দিয়ে এই নাম্বারে মেসেজ করে দেবেন, আপনার টাকা পাঠানোটা সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। তো আপাতত আপনাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ চলে আসবো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।